হাসপাতালে রোগীদের ভিড়, সারি সারি বেঞ্চে বসে ডাক্তারের জন্য অপেক্ষা করছেন রোগী ও তাদের স্বজনরা। এরই মাঝে রোগীদের সাথে মাথা নিচু করে বসে আছে এক হনুমান। নীরব ভাষায় যেন বলছে সে অসুস্থ, তার চিকিৎসা দরকার। আর এই নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে রাজবাড়ীর পাংশায়। মঙ্গলবার দুপুর 1টার দিকে পাংশা পৌর শহরের হামিদা মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে হাজির হয় এক অসুস্থ হনুমান। এদিক ওদিক ঘোরাঘুরির পর শান্ত হয়ে বসে পড়ে হাসপাতালের বেঞ্চে, আর ইশারায় বোঝানোর চেষ্টা করে কোথায় সমস্যা হচ্ছে তার। হামিদা মেডিকেল সেন্টারের মালিক আরিফুল ইসলাম বলেন, 2 দিন আগেও একবার এসেছিল হনুমানটি। তখন হাত দিয়ে বারবার নির্দেশ করছিল ডান কাঁধের দিকে। জখম দেখে সেখানে সেলাই করে দেয়া হয়। 2 দিন আগে তো বারে বারে ওর ডান সাইডে দেখাচ্ছিল এই শোল্ডারে প্রবলেম আছে, তা চলে গেছিল। আবার আজকে কয়েকবার আসার পর এই এখন দেখাচ্ছে যে এই শোল্ডারের প্রবলেম বা ও মনে হচ্ছে যে অসুস্থ। উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক বলেন, আগেও এসেছিল হনুমানটি, তখন এর কাঁধে সেলাই দেয়া হয়। এখন সেলাইয়ের জায়গায় সংক্রমণ হওয়ায় আবারও এসেছে হাসপাতালে। যেখানে ব্যথা হয়েছে, যে ঘাটা শুকাচ্ছে যখন, ওইখানে যেমন আমাদের যেমন পর্সা রোগ হয় যখন চুলকায়, ওখানে ঠিক বুঝতে পারতেছে যে ওই জায়গাটায় যখন ঘাটা শুকাচ্ছে তখনই ওই মুহূর্তে ওখানে চুলকানোর পরে নিজেই চুলকাচ্ছে। ওই জন্য যেহেতু এটা শুকানোর টাইমটা যাচ্ছে, এই জন্য যদি থাকে তাহলে এটা স্বাভাবিকভাবে এটা অটোই আরেকটু শুকাই গেলে তখন আর চুলকাবে না, এটা ঠিক হয়ে যাবে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। হনুমানটির ব্যথা কমানোর জন্য প্রাথমিক চিকিৎসা হিসেবে ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়েছে। আজিজুল হক জানান, বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে খবর দেয়া হবে, তারাই পরবর্তী ব্যবস্থা নেবেন। প্রাথমিক ট্রিটমেন্ট আমরা প্রাণী সম্পদে দেওয়ার পরপরই আমরা বন্যপ্রাণী কি ওয়াইল্ড লাইফ আছে, রেস্কিউ টিম আছে, এই টিমের নিকট আমরা খবর দেব এবং তাৎক্ষণিক এই খবর দেওয়ার সাথে সাথে আমাদের এই টিম এসে এটা সম্ভবত নিয়ে যাবে। এদিকে হনুমানটিকে দেখতে ভিড় করছেন কৌতূহলী মানুষ। কেউ ছবি তুলে নিচ্ছেন, কেউ কলা, রুটি বা ডাব কেটে খাওয়ানোর চেষ্টা করছেন হনুমানটিকে। আমার এই আঁটুর পর বসে বুঝছেন, আঁটুর পর বসলে পরে আমি লিগে ওর কলা দিচ্ছি খাচ্ছে না, কেক দিচ্ছি খাচ্ছে না, পরে লিগে ও নারকেল ছাড়া ফেললো, তখন হলে একটা নারকেল ভেঙে ওর দিচ্ছি, তারপরে নারকেলটা খাইয়া অনেক ঘুমাইছে। তখন দেখলাম যে ওই জায়গার সামনে এসে দাঁড়ায় আছে, পরে ওই জায়গা বসে থেকে আবার বেরিয়ে গেছিল, আবার কিছুক্ষণ আগে আসছে। এনে দেখেছি আমি দুর্বল আর কি, মনে হচ্ছে অসুস্থ। ডিস্টার্ব টিস্টার্ব করে না, চুপচাপ বসে আছে, চুপচাপ মেরে বসে আছে। জানা যায়, 1 সপ্তাহ আগে উপজেলার বাহাদুরপুর এলাকার স্থানীয় এক তাল বিক্রেতা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হনুমানটির ডান কাঁধে। তখনই চিকিৎসা নিতে হাসপাতালে ছুটে যায় হনুমানটি। এখন সেলাইয়ের সংক্রমণ হওয়ায় আবার সাহায্যের আশায় ছুটে এসেছে মানুষের কাছে। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।